গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল চা খেয়ে দিনটা শুরু করলাম। চা খেয়ে নিয়েছি, নিজের জন্য আজকে এক কাপ দুধ চা বানিয়েছিলাম। সাধারণত আমি দুধ চা খাই না, লাল চাই খাই, কিন্তু আজকে একটু দুধ চা বানিয়েছিলাম, খেয়ে নিলাম। খাওয়ার পর সকালবেলা বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপি আলুর তরকারি করেছি, আর এই যে আঠা মেখে রুটিটা করে নিয়েছি আর সবাইকে দিয়ে দিয়েছি। সবাইকে দিলাম খেতে, আমি এখনও খাইনি। এবার বিছানাটা তুলে নিচ্ছি, বিছানা গুছিয়ে নেওয়ার পরে আমি খাবো। এখন খাবো না, কাজটা সেরে নিই, তারপর খাবো। বিছানা তুলে নিয়ে ঘরটার মুছে নেওয়ার পরে খাবো। কেননা সকাল সকাল খেতে ভালো লাগে না। 9টা সাড়ে 9টা বাজে এখন, টিফিনটা করতে করতে 9টা সাড়ে 9টা বেজেই গেছিলো। আর গুছিয়ে নিচ্ছে। আর এই যে পুচকে ছেলেটা পাশের বাড়িতে থাকে, ও সকাল সকাল চলে এসছে, যেহেতু এখন পরীক্ষা হয়ে গেছে। আর ও ছোট দিদির সঙ্গে খেলা করবে বলে এসছে। আমার ছোট মেয়ের সঙ্গে ও খেলা করে, আর ওই খেলা করবে বলেই এসছে। আর আমি যেহেতু বিছানাটা গুছাচ্ছি, আর খাটের মধ্যে পুতুল ছিল, ও সেইগুলো নিয়ে খেলবে বলে ও খাটে উঠে গেল, বিছানার মধ্যে উঠে গেল। বিছানার মধ্যে উঠেও এখন খেলা করবে। আর আমি বললাম তাহলে থাক, ও উঠে খেলা করুক, আমি বিছানাটা গুছিয়ে নিই। ওই যে ও পুতুল নিয়ে খেলা করছে, বলও নিয়ে এসছে, বল নিয়েও খেলবে, পুতুল নিয়ে খেলবে বলে ওই বিছানার মধ্যে উঠে গেল। আর ও ওদিকে খেলতে লাগুক, আর আমি বিছানাটা এদিকে গুছিয়ে নিই। এই যে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিলাম। আর এই যে ও এখন বল নিয়ে খেলা করছে, ও খুব আনন্দ করে আমাদের বাড়িতে এলে। আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা বেশি রয়েছে, 3 জন রয়েছে, আমার 2 মেয়ে, ননদের ছেলে, সবাই এখানেই থাকে। আর ও বারবার এখানেই আসে খেলা করতে, একদম পাশেই বাড়িতেই থাকে, ওই জন্য আসে খেলা করতে। আর খুব ভালো থাকে আমাদের কাছে। ওই যে খেলা করছে এখন, ওই যে বলগুলো লুকিয়ে রেখে দিচ্ছে, ভীষণ চালাকও আছে। আমি গুছিয়ে নিই বিছানাটা, এইভাবে সব বিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম। ওই ঘরে এই ঘরে সব বিছানাগুলোই গুছিয়ে নিয়েছি, আর বিছানাটা গুছিয়ে নিই। এই যে সব গুছানো হয়ে গেল। আর ওই বলটা খেলছে, আর বারে এদিক ওদিক পড়ে যাচ্ছে, খেলতে খেলতে বলটা এদিক ওদিক পড়ে যাচ্ছে। আবার বলছে এনে দাও। ওই যে ওই দিকেও চলে গেল বলটা খেলতে খেলতে, ওইটাই এখন বারবার চাবে বা বলটা এনে দাও। আর এই যে আমার বিছানা ঝাড়ু দিয়ে নিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। আর ঘরটা মুছে নেব, আর তাহলে এখনগুলোর কাজ শেষ হয়ে যাবে। আর মাছ নিয়ে এসছে, আমার শাশুড়ি মাকে মাছটা কাটতে বলেছি, উনি দোকানে যেহেতু চলে যাবে, তা আমি বলেছি যে মাছটা কেটে দিতে। মাছটা কেটে দিলেই আমি চলে যাব, এই রান্না করব, ওই জন্য মাছটা কেটে দিতে বলেছি। আর এই যে আমার এখন বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে বলটা পড়ে গেছে, ও সেই বলটাই দেখছে। এই যে আমার শাশুড়ি মা বাইরে মাছ কেটে দিচ্ছেন। আর ওই যে উনুন একটা দেখতে পাচ্ছ, ওইটা বাইরে উনুন, ওই শাশুড়ি মা বানিয়েছে। আর এই যে মাছগুলো সব কেটে দিচ্ছে। এই মাছটার নাম জানি না বন্ধুরা, তোমরা জানলে কমেন্টে জানিও। আর এই যে আমি এখন মাছটা ভেজে নেব, তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর আজকে হবে লাল শাকটা ভাজবো, আর মাছ আলু দিয়ে ঝোল করব। এই হয়ে গেল রান্না। আর দেখি কি করা যায়, তাহলে রান্নাটা করে নিই বন্ধুরা। মাছগুলো ভেজে নিই, অনেকটা মাছ আছে। এই যে অনেকটা মাছ ভেজে নেব এখন। এই যে সব একে করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো তো এই লেজের দিকটা একটা শক্ত কাটা মতন থাকে, ওটা কেটে ফেলে দিতে হয়, ওটা খাওয়া যায় না। এই যে আমার এখন রান্না কমপ্লিট, জলপাইয়ের টক করেছিলাম, আর লাল শাক ভাজা, আর একটু বিটুলি দিয়ে গেছে আমার ননদ। আর এই যে বিকেলবেলা রান্নাবান্না কমপ্লিট। আর এই যে বিকেলবেলা এখন রোদ্রে বসে
খাওয়া দাওয়া হয়ে গেছে, রোদ্দুরে বসে বসে একটু লেবু খেয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই যে বসে রয়েছি উপরে সানসেটে বসে রয়েছি, বসে লেবুটা খেয়ে নিচ্ছি। আর আমার মেয়েও রয়েছে, ওরাও রয়েছে পাশে পাশে, ওরাও বসে রয়েছে, ওরাও লেবু খাচ্ছে। আর এই যে আমি এখন লেবুটা খেয়ে নিই। লেবুটা খেতে খেতে ওদের সাথে কথাই বলছিলাম, কথা বলছি, গল্প করছি আর বসে বসে লেবু খাচ্ছি। পরীক্ষা টরীক্ষা নেই, স্কুল নেই, পড়াশোনা নেই, এইভাবেই সময়টা কাটাচ্ছি। টাটা বন্ধুরা। তাহলে বন্ধুরা আর একটি নতুন ভিডিওর সাথে পরের দিন দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।